আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা আল-মাকান وفضل إنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সকলে আমার সঙ্গে বলুন জবান খুলে কণ্ঠ ছেড়ে ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব কেটে যাবে তখন আমার পাশ, কথা ঠিক না? কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে ফিরব কখন বাড়ি, কথা ঠিক না? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা
ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান করে আমি আল্লাহ নামের বীজ বনেছি, এবার মনের মাঠে ফললে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাওনাদার এই যে জমির অনেক খাজনা দিয়ে তারে জান্নাতের ওই তালুত কিনে বলবো সোনার খাটে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরপাড়া কদমতলা গোরস্থানের উন্নতি প্রকল্পে 3 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনে এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সুলতান আলী, ইমাম কদমতলা জামে মসজিদ। আজকের এই মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ লতিফুর রহমান, প্রধান শিক্ষক চাঁদপুর ইসলামী মাদ্রাসা, সরবা গড়াঙ্গা চাঁপাইনবাবগঞ্জ সহ আমার সামনে সকল শ্রোতাবিন্দু, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বাঙ্গে জানাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতকে উপেক্ষা করে চরপাকা কদমতলা একচটিয়াল ময়দানে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন, সেই মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমানের শুকরিয়া আদায় লক্ষ্যে আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের নবী কুলের শিরোমণি খাতামান নবিয়্যিন কাবা কাউসাইন আহমদ মুজতবা মরদুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম সে নবীর উম্মত, এজন্য আরেকটি বার প্রাণ উজাড় করে মহব্বতে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন না নিজেকে খুব দুঃখী মনে করেছেন? অনেক ভাই কিন্তু এখনো দোকানে দেখছি দাঁড়ায় আছে, গল্প করছে। যখন বক্তার ওয়াজ লাস্টের দিকে, ওই সময় অনেকে এসে সমাবেত হবে, কথা ঠিক কিনা? অথবা কেউ ওয়াজই শুনবে না, চা বাদাম খেয়ে চলে যাবে, পারলে কাঁচা বাদামের গান গাইতে গাইতে ঘুমায় পড়বে। আজকের এই জায়গায় যদি শিল্পী মমতাজ আসতো, অথবা এই কলকাতা থেকে এই কাঁচা বাদামালা আসতো, তাহলে এখানে আমার মনে হয় লোকে লোকারণ্য হয়ে যেত, কথা ঠিক কিনা? অথচ আমার আপনার নবী বিশ্বনবী বলেছেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, যে জায়গায় রাসূলের আলোচনা বয়ান করা হয়,
ওই জায়গাটা পৃথিবীর কোনো সাধারণ জায়গা নয়, ওটা হলো আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অল্প সময় নিয়ে কথা বলবো। আমার কথার সঙ্গে আপনারা একটু হুহা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি একটু হুহা করেন তাহলে ইনশাআল্লাহ কথা বলতে পারবো। আবার কথা বলতে বলতে এত কথা বেশি বলবো না, যে কথা বলার কারণে ফজর নামাজ ফৌত হয়ে যায়। আল্লাহ পাক আমাকে বলা তদনুযায়ী আপনাদের সকলকে শুনে আমি সহ সকলে যেন আমল করতে পারি। আমার মহান আল্লাহ আমাদের সকলকে যেন সমানভাবে সুযোগ দান করেন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে মাওলানা লতিফুর রহমান সাহেব আলোচনা করেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। বিশ্বনবীর আদর্শ নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি আজকের এই মাহফিল থেকে এক একজন ব্যক্তি রাসূলের একটি আদর্শকে নিয়ে যদি আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, পরকালে এই একটি আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন মক্কার মরুভূমিতে নবীর জন্ম। নবুয়ত প্রাপ্তি হওয়ার পর নবীর কথা মুষ্টিময় কয়েকজন লোক শুনল, বাকিগুলো সব নবীর বিপক্ষে চলে গেল। তিনি চিন্তা করলেন আমার মাতৃভূমি, এখানে থেকে আমি দ্বীনের দাওয়াত দিতে পারবো না। কারণ সকলে জানেন বাতির নিচে কি হয়, বাতির নিচে অন্ধকার। চলে গেলেন পার্শ্ববর্তী একটি এলাকা, তার নাম হলো তায়েফ। আল্লাহ পাক আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মক্কার জমিন থেকে নিয়ে 30 ফিট উপরে, ইংলিশের এস রাস্তা। আল্লাহ যে কোন ইঞ্জিনের মাধ্যমে এই পাথরের পাহাড়গুলো কেটে কেটে তৈরি করেছে আল্লাহ পাকই ভালো জানেন। 30 ফিট নিচে মক্কার কি তাপদাহ, কি আবহাওয়া, কষ্টকর। কিন্তু যখন তায়েফের ময়দানে বসলাম, আলহামদুলিল্লাহ, মনে হয় যেন আল্লাহর রহমত বাংলাদেশের মতো মনে হয় তায়েফের ভিতর চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই তায়েফের ময়দানে নবী আমার দাওয়াত দিতে গেলেন। কিন্তু তায়েফবাসী রাসূলকে কি মেহমান করেছিলেন? কোন মেহমানদারি করেছিলেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের কাফেররা দুষ্টু বালকদেরকে লেলিয়ে দিল, ইট পাথর মারা শুরু করলো।
এক পর্যায়ে নবী আমার পাথরের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আপনি একটু হুকুম দিন, তায়েফের দুই দিকে যে পাথর রয়েছে, পাথরটাকে আস্তে করে চাপা দিব, পুরো তায়েফবাসীকে একদম মিসমার করে দিব। নবী আমার বলেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লারেশন দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছে। সুতরাং এক সময় আসবে আমি নবী থাকবো না, আমি রাসূল জীবিত থাকবো না, কিন্তু তায়েফের মানুষরা নবীর জন্য পাগল পারা হয়ে যাবে। আমার বন্ধুগণ, মক্কার জমিনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7 বার মক্কার জমিনে নিয়ে গেছেন। কাফেররা হজের সময় তায়েফের লোকেরা যে পরিমাণ কান্নাকাটি করে, অন্য কোন দেশের মানুষরা এই পরিমাণ কান্নাকাটি করে না। কেন কান্নাকাটি করে? তারা দ্বীনের নবীকে, মায়ার নবীকে, মহব্বতের নবীকে, রাসূলকে তারা কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল তায়েফের ময়দান থেকে নিরাশ হয়ে ফিরে আসছে। ওরা চিন্তা করেছেন, আমি যদি আমার গোত্রের ভিতরে ঢুকি, গোত্রের মানুষগুলো আমাকে গালিগালাজ করবে, পাগল বলবে, আমার সম্পর্কে খারাপ ধারণা করবে। সুতরাং কোথায় যাব? নিজ ঘরেও তো যেতে পারি না। আমার স্ত্রী, জীবন সঙ্গিনী স্ত্রী খাদিজাও জীবিত নাই। খাদিজা যদি জীবিত থাকতো, খাদিজা আমাকে সান্ত্বনা দিত, কিন্তু এখন সান্ত্বনার বাণী আমাকে কে দিবে? চিন্তা ভাবনা করতে করতে এক সময় চিন্তা করছি, আমার একজন বোন আছে, চাচাতো বোন, তার নাম হলো উম্মে হানি। উম্মে হানির ঘরে গেলেন, যাওয়ার পর বলছে, চাচাতো বোন শোনো, আমি কোনোদিন তোমার বাড়িতে মেহমান হই নাই, আজকে রাত্রি যাপন করার জন্য আমি শুধু এক রাতের জন্য তোমার বাড়িতে মেহমান হব, তুমি কি তাতে রাজি আছো? উম্মে হানি বলল, অবশ্যই রাজি আছি। উম্মে হানি রাসূলকে থাকার জন্য সেখানে সুন্দরভাবে বিছানা করে দিলেন। বিছানা করে দেওয়ার পর গভীর রাত্রিতে নবী আমার চিন্তা করছে যে, হায়রে সর্বনাশ, মক্কার জমিন থেকে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের মানুষগুলো আমাকে চিনল না, উল্টা আমার উপর অনেক কষ্ট দিল, আমি নির্যাতনের শিকার হলাম, তাহলে কি করা যায়? তাহলে আল্লাহ কি আমাকে এইভাবে পরীক্ষাই করবে? এই কথা চিন্তা করতে করতে আল্লাহ নবী, বিশ্ব নবী, মায়ের নবী, ধ্যানের ছবি, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত জিবরাইল এসে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর মাথায় হাত বুলিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক কষ্ট করেছেন, আজকের যেই কষ্ট, আজকের যে যন্ত্রণা, আমরা আল্লাহ সব দেখেছেন। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা সারপ্রাইজ দিবে। কি প্রাইজ বলো? আল্লাহ হলো আপনাকে নিয়ে গিয়ে আর নিকটবর্তী করে তার আরশে নিয়ে গিয়ে আপনার সঙ্গে আল্লাহ কথা কবন করবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ঘুম থেকে উঠলেন, উঠার পর জিবরাইল আল্লাহ নবীকে ধরে নিয়ে উম্মে হানির ঘর থেকে নিয়ে কাবার বারান্দা, যেটাকে বলা হয় হাতিমে কাবায় নিয়ে আসলেন। হাতিমে কাবা সম্পর্কে নবী আমার বলেন, এটা হলো জান্নাতের একটি অংশ। বলুন সুবহানাল্লাহ। যারা হজ করতে যান হাজী সাহেবরা, ওই জায়গায় গিয়ে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, এজন্য পাগল হয়। ওই জায়গায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া তার ফিরিয়ে দেন না, ওই জায়গায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সেজন্য ধাক্কা ধাক্কি দিয়ে হলেও আল্লাহর বান্দা বান্দীগণ সেখানে 2 রাকাত নামাজ আদায় করে। হাতিমে নিয়ে যাওয়া হলো। নবী আমার বলেন, হাতিমে নিয়ে যাওয়ার পর আমার সিনাটাকে চাক করলো। সিনা চাক, এটা হলো ফার্সি শব্দ। ওপেন হার্ট সার্জারি করলো, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল। নবী আলাইহিস সালামের জীবদ্দশায় 3 বার এরকম কাজ করা হয়েছে। কয়বার? 3 বার। একটা হলো শৈশবকালে, যখন তার দুধ ভাই সঙ্গে ছাগল চড়াতে গেছিলেন গরুর বুকে, তখন একবার।
2 নাম্বার হলো যৌবনকালে, আর 3 নাম্বার হলো মেরাজের রজনীতে। কেন করা হয়েছে 3 বার? মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল্লাহর নবীকে শৈশবকালে যে সিনাসাক করা হয়েছিল, প্রত্যেকটা শিশু বাচ্চার ভিতরে শিশু সুলভ আচরণ রয়েছে। লাফালাফি, কুদাকুদি, দৌড়াদৌড়ি, মারামারি, দুষ্টামির যে একটি ভাব, এটা প্রত্যেকটা শিশুর মধ্যেই আছে। ইভেন আপনি আমার ভিতরেও ছিল। তো এই শিশু সুলভ আচরণ যেন নবীর না হয়, যেহেতু উনি তামাম পৃথিবীর জন্য মডেল, তামাম পৃথিবীর জন্য উনি রহমত স্বরূপ, সুতরাং আল্লাহ পাক শৈশবকালে তার সিনাটাকে চাক করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার হলো যৌবনকালে। কেন? প্রত্যেকটা মানুষের যৌবনের একটি উন্মাদনা রয়েছে, একটা পাগলামি মাতলামি ভাব রয়েছে। নবী আলাইহিস সালাম যেন এরকম না হয়। যদি এরকম যৌবনকালে পাগলামি মাতলামি করে, তাহলে মক্কার মানুষরা বলবে, সারা পৃথিবীর মানুষরা বলবে, দেখেছি নবী তুমি কেমন ছিলে, তুমি তো আগে এরকম 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 উল্টাপাল্টা করেছো। বলবে কি বলবে না? এজন্য যৌবনকালে আল্লাহর হাবিবকে একবার সিরাচাক করা হয়েছে। 3 নাম্বার হলো মেরাজের সময়। এজন্য সিরাচাক করা হয়েছিল, যেহেতু উনি মক্কার জমিন থেকে নিয়ে বাইতুল মাকদাস, সেখান থেকে নিয়ে 7 আসমান ভেদ করে আরশে আজিমে যাবে। সেখানকার আবহাওয়া, সেখানকার পরিবেশ যেন সহ্য করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিনাচাক করাইছে। নবী বলেন যে জিবরাইল এবং মিকাইল 2 জন ফেরেশতা আমার এই গলা থেকে নাভি পর্যন্ত ছিল। ছিঁড়ে ফেলার পর ভিতর থেকে নাড়িভুড়ি বের করে জমজমের পানির দ্বারা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার ওই জায়গাতে লাগাইয়া ইলম আর হিকমত দিয়ে ভরপুর করে দিয়ে সিলাই করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে এটা কি সম্ভব? মানুষকে ওপেন হার্ট সার্জারি করার পর আবার কেন সে বেঁচে থাকতে পারে? আচ্ছা বলেন তো, আমার আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, পৃথিবীর কোন মানুষের কি পৃথিবীর কোন মানুষের যুক্তি ধরুক আর না ধরুক, তার কি আল্লাহর কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। পারছেন কি? একটু হুহা করেন বাপজান, তাহলে আমি কথা বলে শান্তি পাবো। নবী আলাইহিস সালাম বলেন যে আমাকে সিলাই করা হলো। রাসূলের একজন খাদেম ছিল, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে আমি 10 বছর রাসূলের খেদমতে নিয়োজিত ছিলাম। বলুন সুবহানাল্লাহ। কয় বছর ছিল? 10 বছর। তিনি বলেন যে রাসূলকে কাছে থেকে, নিকটে থেকে অন্যান্য সাহাবা যে পরিমাণ দেখতে পারে নাই, তার চাইতে আমি বেশি করে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। কোন একদিন আল্লাহর নবী যখন শরীর মোবারক থেকে কাপড়টা খুলেছে, আমি তার সিনাসাকের দাগ স্বয়ং দুচোখে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বললেন, হে আল্লাহর হাবিব, বরাক রেডি। বরাকটা কি? বরাক ঘর হাদিস শরীফে আসছে, গাদা চাইতে একটু বড়, খচ্চর চাইতে একটু ছোট, এমন একটি বাহন, যেই বাহনের গতি হলো মানুষের চোখের দৃষ্টির শেষ সীমানা যে পর্যন্ত যায়, বরাকের একটি ধাপ হবে। সুবহানাল্লাহ। নবী আমার বলে, জিবরাইল আমাকে বললেন বরাকে উঠো, বরাকে উঠুন। নবী বরাককে দেখে উঠছেন না।
আর জিবরাইল ডাকতে বলে, আল্লাহর হাবিব বরাক রেডি, আপনি কেন উঠছেন না? কারণ খানা কি? নবী আমার বলেন, জিবরাইল আমি চিন্তা করছি কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ফুলসিরাতের বাহন হিসেবে যদি এরকম একটি বাহন আমার উম্মতকে আল্লাহ পাক দান করতেন, তাহলে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে ফুলসিরাতের রাস্তা অতি তাড়াতাড়ি পার হয়ে যেতে পারত। আল্লাহ পাক ডাকতে বললেন, জিবরাইল বলে দাও, কিয়ামতের ময়দানে যারা নবীর অনুসারী হবে, দুনিয়ার জীবনে যারা নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, যারা নিজের জীবনকে নবীর জীবনের সঙ্গে মিলাইয়া জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তাদেরকে আমি বোরাকের চাইতে দুধগামী বাহন দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জিবরাইল নবীকে ডাকতে বলছেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আর দেরি করবেন না, বরাকে উঠুন। বরাকে উঠলেন, বরাকে আবার টান মারলো। কিছু দূর যাওয়ার পর জিবরাইল বলছে, হুজুর এই জায়গা হলো আপনার পরবর্তী শহর ইয়াসরিব শহর। এটা এই শহরের নাম পরবর্তীতে মদিনা হবে, এখানে আপনাকে হিজরত করতে হবে, সুতরাং 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আমার বোরাক উড়াল দিল। কিছু দূর যাবার পর বিশাল একটি পাহাড়, এই পাহাড়কে দেখে জিবরাইল বললেন, আল্লাহর হাবিব এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। কয় কেন নামাজ পড়বো? তে বলছে, এটা হলো কুহে তুর, এটা হলো তুর পাহাড়। এই পাহাড়ে আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলন করতেন। বলুন সুবহানাল্লাহ। এবার বরাক নবীকে নিয়ে জিবরাইলের নেতৃত্বে বাইতুল মুকদ্দাস সিরিয়ায় অবস্থিত, এখানে গিয়ে যাত্রা বিরত করলেন। আযান হয়ে গেল। নবী আলাইহিস সালাম জিবরিল সঙ্গে বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন। আযান কমপ্লিট হওয়ার সাথে সাথে অসংখ্য মুসল্লি সমবেত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীর হাত ধরিয়া একটা মনে বলছে, আল্লাহর হাবিব নামাজ আপনি পড়ুন, ইমামতি আপনাকে করতে হবে। নবী আমার ইমামতি করলেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, কানে কানে জিবরাইল বলে, আল্লাহর হাবিব আপনি কি জানেন কে কারা আপনার মুক্তাদি ছিল? আমি তো জানি না। আল্লাহর হাবিব শুনুন, এই পৃথিবীতে যত পয়গম্বর, যত নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সকল পয়গম্বর, সকল নবীগণ আপনার ইমামত দ্বারা মুসল্লি সেজে নামাজ আদায় করেছে। নামাজ কমপ্লিট হয়ে গেল। জিবরিল আমিন আবার বোরাক যোগ করে ওখান থেকে একটি সিঁড়ি আনা হলো। সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আসমানে 2 জায়গায় লক করা হলো। প্রশ্ন করা হলো, মান আনতা, তুমি কে? বলছে, আনা জিবরাইল। ওমান মাকা, তোমার সঙ্গে কে? বলছে, আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি বলেন? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। উনি নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, মুসাফা করলেন। মুসাফা করার পর হাসে। নবী কয়, হাসেন কেন? তো বলছে, হাসি এজন্য, আল্লাহ পাক দেখুন আমাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আমি আরশে আযমে তাকিয়ে দেখি আল্লাহর সঙ্গে আপনার নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ।
তখন আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আদম নামে, তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া কার নাম গো মাবুদ তোমার সাথে লিখিয়া রাখিলা? আসমান থেকে জবাব আসে, বন্ধু আমার মুহাম্মদ, যার সৃষ্টি না হইলে আসমান জমিন কিছুই সৃষ্টি না হতো। সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসি। জিবরিল আমিন নবীকে নিয়ে দিত আসমানে যায়। ইয়াহইয়া ইউসুফের সঙ্গে সাক্ষাৎ। তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরকম ভাবে ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে গিয়ে দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল বাইতুল মামুরে টেক দিয়ে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সপ্তম আসমান ভেদ করার পর একটি জায়গা, সেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকা, শেষ সীমানা। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল বলেন, নবী গো বরাত থেকে নামুন। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল মক্কার জমিন থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা। এত দূর পথ তুমি আমার সঙ্গী ছিলে, সাথী ছিলে, রাহবার ছিলে, এখন কেন বরাত থেকে নামতে বলো? কারণ খানা কি? জিবরিল বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখান থেকে সামনে যদি আমি একটি চুল পরিমাণ অগ্রসর হই, আমি জিবরাইল আমার ৬ ছোট পাকা পুনিয়া সরকার হয়ে যাব। আল্লাহর হাবিব, এখানে হলো সীমান্ত এলাকা, বর্ডার এলাকা, বর্ডার ক্রস করা যাবে না। আপনি অপেক্ষা করুন, আশেপাশে আপনি ঘোরাঘুরি করুন। আমার চাইতে একটি দ্রুতবাহী বাহন আসবে, তার নাম হলো রফরফ। এই রফরফ এসে আপনাকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। বাবা বুঝতে পারছেন কি আমার আওয়াজ? আমার কথা বুঝতে পারছেন তো? সিদরাতুল মুনতাহায় নবী আমার ঘোরাঘুরি করছেন। জাহান্নামের আসার পথে জাহান্নামের কিছু নিদর্শন দেখলেন। লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে একদল মানুষগুলোর মাথাগুলো কোরাত দিয়ে কাটতেছে, কোরাত দিয়ে কাটতেছে। উনি জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? কি কারণে এদের উপরে আযাব হইতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে মিথ্যা কথায় জীবন যাপন করত, সর্বদা মিথ্যা কথার উপর চলতো, মানুষদেরকে ঠকাইতো মিথ্যা কথার মাধ্যমে। মারা যাবার পর থেকে নিয়ে ইন্দাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এদেরকে আযাবে গ্রেফতার করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা কর না কে? মিথ্যা কথা আমরা কেউ বলি না নাকি? মনে হয় সব পাকা কদম দলা এলাকার লোক মিথ্যা কথা বলে না। হ্যাঁ বলে তো নাকি? আমার ভাইরা, রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকু সালাসুন, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদাসা কাযাবা, কোথায় কোথায় মিথ্যা বলা। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা। ওয়া ইজা তুমিনা খানা, 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। নবী আমার বলেন, যার মধ্যে 3টা আলামত বিদ্যমান থাকবে সে কাঁচা মুনাফিক না, সে হলো ইন্টারন্যাশনাল পাকা মুনাফিক। এখন লক্ষ্য করে দেখি আমরা আমাদের ভিতরে এই গুণ আছে না নাই? এই ভালো গুণ আছে না? দেখেন তো, একটু লক্ষ্য করে দেখুন তো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ ঘোষণা করেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহ নিজে অভিশাপ নাযিল করে। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা। তো ভাই তুই কোন জায়গায়?
আমি নদীর ওপারে, অথচ নদীর পারে সে বসে আছে। কথা ঠিক কিনা বলেন? আছে অটোর উপরে, কয় গাড়ির উপরে বসে আছি। এটা সিটারি না বাটপারি বলেন তো দেখি? সিটারি ও বাটপারি দুটোর মধ্যে শামিল। এজন্য বন্ধুগণ, আমরা মনে করছি হয়তো এটা সামান্য একটু মিথ্যা কথা, সামান্য একটু মিথ্যা কথা, এইটুকু বললে কিছুই হবে না, কিছুই হবে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর প্রতিটি বান্দা বান্দীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় গলায় ঝুলিয়ে দিবে আর বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটি পাঠ করে আজকে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট, আর কারো প্রয়োজন পড়বে না। তখন আপনি আমি পৃথিবীর সকল মানুষ আমলনামা খুলবো, খোলার পর তখন আফসোস করবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় আফসোস, এ কেমন আমলনামা, কেমন কিতাব যার মধ্যে ছোট বড় কোনো কিছু বাদ দেয় নাই। জীবন্তকালে ছোট্ট একটি ইয়ারকির সরে মিথ্যা কথা বলেছিলাম, ইয়ারকির সরে বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা করতে গিয়ে একটু মিথ্যা কথা বলেছিলাম। একটি মানুষের গাছের আম পেরেছিলাম, বড়ই পেরেছিলাম, জলপাই পেরেছিলাম। দেখছি আরে ওই ছোট ছোট কথাগুলো, ছোট ছোট কাজগুলো দিকে এর ভিতর লেখা রয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা ইউলামুনা ফাতিনা, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তোমাদের প্রতি ফাতিল পরিমাণ কোনো জুলুম করা হবে না। বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে যার ক্ষমতা বেশি, দাপট বেশি, শক্তি বেশি, সাহস বেশি, সে জুলুম করে, অত্যাচার করে। কথা ঠিক কিনা বলেন? মেম্বার এক মেম্বার বানাইছি কত কষ্ট করে ভোট দিয়ে। কথা ঠিক কিনা বলেন? নাকি ভোট না দিয়ে চেয়ারম্যান হয়েছে, ভোট না দিয়ে মেম্বার হয়েছে নাকি? আমার বন্ধুগণ, ওই মেম্বাররা সঠিকভাবে বিচার কাজ সম্পাদন করে না। এজন্য বন্ধুগণ, নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার জীবনে ন্যায়ভাবে বিচার কাজ করেছে, ন্যায় শাসক, যারা ন্যায় শাসক ভাবে কাজ করেছে, শাসনগিরি করেছে, এলাকায়, মহল্লায়, রাষ্ট্রে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ন্যায় শাসককে আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মিথ্যা কথা কখনো বলা যাবে না। মিথ্যা কথায় বিপদ আনে, সত্য কথার জয়। মিথ্যা কথা বললে রে ভাই জীবনটা হয় ক্ষয়। একটু জোরে আমার সঙ্গে বলুন, মিথ্যা কথায় বিপদ আনে, সত্য কথার জয়। মিথ্যা কথা বললে রে ভাই জীবনটা হয় ক্ষয়। এজন্য মিথ্যাকে আমরা বর্জন করব। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে পছন্দ করেন না, আমার নবী মিথ্যাকে পছন্দ করে না। পৃথিবীর জমিনে, মক্কার জমিনে একজন ব্যক্তি ছিলেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটির নাম ছিল আল আমিন। সারা মক্কার কান্ট্রিতে, পুরো মক্কায় তার নাম ছিল আল আমিন। বিশ্বাসী, সত্য কথা তিনি বলতেন, মিথ্যা কথা বলতো না। আমার বন্ধুগণ, ওই নবী কোনোদিন মিথ্যা কথাকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। এজন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী আমার বলেন, জাহান্নামীদেরকে দেখলাম তাদের মাথাগুলো কোরাত দিয়ে কাটছে ফেরেশতারা। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইলের কারা? জিবরাইল বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে সে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথার ফলে মারা যাবার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব তাদের উপর নির্ধারণ করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আরেক দল বান্দাদেরকে দেখলাম, সেই বান্দারা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে। রক্তের সাগর চিনেন তো? রক্তের সাগর আপনারা চিনবেন না। এই যে পানির সাগর ছিলেন, এই যে পানি আছে, এইটা পদ্মা একটু অংশ তো নাকি? এই পদ্মার অংশে পানি। তো নবী বলেন যে আমি জাহান্নামের মধ্যে দেখলাম
যে রক্তের একটি দরিয়া, এই দরিয়ার মধ্যে একদল মানুষ সাঁতার কাটছে। যখন তারা প্রাণকে বাঁচানোর জন্য কিনারায় আসতেছে, কিনারায় কিছু মানুষ, কিছু ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। কিনারায় ভিড়তেই পাথর দিয়ে তাদেরকে মারছে। পাথরের আঘাতে তারা আবার দূরে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? এদের কাছে এই সাজা কেন দিচ্ছে? তো জিবরাইল বলেন, এরা হলো ওই সমস্ত আল্লাহর বান্দা যারা দুনিয়ার জীবনে সুদের কারবার করতো। কিসের কারবার করতো? জবানগুলো বলবেন না নাকি? কিসের কারবার করতো? সুদ ভালো জিনিস না খারাপ জিনিস? সুদ বুঝেন তো? সুদ অন্য কিছু না বুঝলে সুদটা খুব তাড়াতাড়ি বুঝে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সময় অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, প্রচন্ড তাপদাহ, খোরতাপ, অনাবৃষ্টি। মুসা আলাইহিস সালাম ৮০,০০০ লোকদেরকে নিয়ে উন্মুক্ত ময়দানে নেমে পড়েছেন। ২ রাকাত নামাজ পড়ে খুতবা দিয়ে দোয়া করেছেন যে আল্লাহ তুমি বৃষ্টি দাও। প্রথম দিন দোয়া করে, দ্বিতীয় দিন রোদের তাপ আরো বেশি, তৃতীয় দিন দোয়া করে, চতুর্থ দিন রোদের তাপ আরো বেশি, পঞ্চম দিন দোয়া করে, ষষ্ঠ দিনে রোদের এত তাপ, এই তাপে আর বাড়ি থেকে বের হওয়া যায় না। সপ্তম দিনে আল্লাহকে বলছে, আল্লাহ আমি চাই কি তুমি দাও, আমি চাই বৃষ্টি। আর আমি এখানে, আমার সঙ্গে ৮০,০০০ মানুষ রয়েছে, আমি চাই বৃষ্টি আর তুমি ক্রমে রোদ দাও। আবাল বৃদ্ধা বনিতা সকলেই মরার উপক্রম। হায়াওয়ান জানোয়ার গুলো খাদ্য খানা বন্ধ করে দিয়েছে, শুকায় মরার উপক্রম। আল্লাহ আমি চাই বৃষ্টি আর তুমি দাও রোদ, কারণ খানা কি? জিবরাইল আমিন এসে বলছে, পয়গম্বর আপনি তো বৃষ্টি চান, কথা ঠিকই আছে, তবে ৮০,০০০ মানুষের মধ্যে একজন সুদখোর আছে। কি খোর আছে? সুদখোর। এই সুদখোর যতক্ষণ না পর্যন্ত এখান থেকে না বের হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান থেকে পানি দিবেন না। মুসা কয় সর্বনাশ করছে, আজকে ৭ দিন ধরে এই কারবার করছি আমি, আর ওই বেটাটি বসে থেকে তামাশা শুরু করছে। রাগ হবে কি হবে না? এবার কথা বল না, কে রাগ হবে কি হবে না? সেট করছে। শোনো, যেই ব্যক্তি আমার ঘোষণা পাওয়ার পর বের হবে, অক্সিজেন করে রাখবে। মুসা আলাইহিস সালাম সপ্তম দিনে বলছে, শোনো, আমার এই দরবারে ৮০,০০০ মানুষ রয়েছে, তার মধ্যে কোন ব্যক্তি আসো যাই সুদের কারবার করো, এবং এই সুদের কারবার শুধু ১ নয় ২ নয়, ৪০ বছর ধরে সুদের কারবার করো, ওই ব্যক্তির বের না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেবেন না। এখন যে সুদ খায় সে তো বুঝতে পেরেছে যে আমার কথাই মনে হয় জিবরাইল কানে কানে বলে দিছে। আচ্ছা বলেন তো, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আজকে যারা এশার নামাজ পড়েন নাই মসজিদে, তারা হাত তুলেন তো, বা এখান থেকে চলে যান, তারা চলে যাবেন না জন্মে বসা বসবেন আরো? কারণ যাবেন না, এই জন্য গেলে আপনাদেরকে লোকেরা দেখবে, অন্য কেউ না দেখলে আমি প্রধান বক্তা আমি দেখতে পাবো যে এই ব্যক্তি নামাজ পড়ে নাই আজকে, কথা ঠিক কিনা? এখন যে সুদ খায় ৪০ বছর ধরে, ও চিন্তা করছে যদি আজকে আমি এই ময়দানে বের হই, ৮০,০০০ লোক আমাকে দেখে ফেলে দিবে, আমার পরের প্রজন্মের সন্তানরা ব্যাজ যেতে হবে এদের কাছে, বলবে সুদখোরের ছেলে, সুদখোরের নাতি, সুদখোরের পোতা, বলবে কি বলবে না? কিছুক্ষণ পর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছে,
তাড়াতাড়ি বের হ। যদি বের না হোস, এবার যদি জিবরাইল আমিন আসে, তোর ছবি সহ তোর ঠিকানা সহ নিয়ে এই জ্যান্ত লাঠির আঘাত তোকে কবর দিয়া ছাড়ব। যতই মুসা হুঁশিয়ারি দেয়, লোকটি আর মাটি কামড়ে খালি জন্মে বসা বসে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো তোমার সেই বান্দা, 40 বছর ধরে সুদের কারবার করতাম, আমি তো বুঝি নাই, আমি তো জানি না যে সুদ করে দোয়া তোমার কাছে কবুল হয় না, তো আমি জানতাম না। ওগো মাবুদ, 80,000 মানুষের মধ্যে আমাকে ব্যতীত করো না, লাঞ্ছিত করো না, বঞ্চিত করিও না। মাবুদ, আজকের দিন আমাকে তুমি রেহাই দাও, মুক্তি দাও। ওয়াদা করলাম আর কোনদিন আমি সুদের কারবার করব না, সুদের সাথে লেনদেন করব না। মেহেরবানি করে আমার তওবাকে তুমি কবুল করে নাও। একথা বলিয়া চোখ থেকে দেখুন পানি গড়াইছে। মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এত বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির জন্য মানুষগুলো সব ভিজে পুরে কাদুতে মেখে মুখে বাড়িতে চলে গেছে। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ তুমি বললে কি আর করলে কি? তুমি তো কিছুক্ষণ পূর্বে বললে ওই ব্যক্তিটি বের না হওয়া পর্যন্ত আমি আসমান থেকে বৃষ্টি অবতরণ করবো না, কিন্তু আবার আমি সেট লাগাই দিলাম, সেট করে দিলাম, কিন্তু কোন মানুষের বের হলো না। আবার দেখি তুমি মুহূর্তের মধ্যে আসমান থেকে তুমি বৃষ্টি বর্ষণ করে পুরা জমিনকে তুমি ঠান্ডা করে দিলে। মাবুদ জানতে চাই ব্যক্তিটিকে, ব্যক্তির নাম কি আমি জানতে চাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর মুসা, আমার বান্দা যখন, আমার বান্দি যখন কায়মনে বাক্যে আমার কাছে তওবা করে, আমার কাছে যখন ক্ষমা চায়, আমি যখন তার চাওয়া পাওয়া কবুল করে তওবা কবুল করে নিই, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাই, তার সব কিছু দোষ ত্রুটি গোপন করে দিই। কিয়ামতের ময়দানে কোনো মানুষের কাছে তা প্রকাশ করতে পারি না। আল্লাহ একটু জানাও লোকটাকে, আমি 7 দিন ধরে করছি, একটা কথা বলবে না, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, সুতরাং আমি এটা আর কোনোদিন প্রকাশ করব না। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, সুদের লেনদেন অত্যন্ত খারাপ। যারা সমাজে সুদ খায়, যারা সুদ দেয়, রাসূল বলছেন কেলাহুমা ফিন্নার, সুদদাতা সুদ গ্রহীতা দুইজনই জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তার সাথে আরো আছে সুদের লেখক যিনি কাতেব, যাই সুদের সাক্ষীদাতা, যাই সুদের মাল বহন করে মাথায় করে, এরা সকলেই একই গুনাহে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, তার এই সুদটা ভালো না খারাপ? সুদ খেলে আল্লাহ দোয়া কবুল হয় কি হয় না? দোয়া কবুল হয় নাকি? আল্লাহর কাছে কোনোদিন সুদ করে দোয়া কবুল হয় না। বুঝতে পেরেছি এই দেশকে রক্তের মহাসাগরে যারা ডুবছে, হাবুডুবু খাইতেছে, কিনারায় ভিড়তে পারছে না, ফেরেশতারা পাথর মারছে, এরা হলো সুদখোর ব্যক্তি। চলো সামনে চলো, আরেকটু কাছে নিয়ে যাওয়া হলো, আরেকটু দূরে নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখে যে একদল বান্দারা নিজের শরীর থেকে গোশতগুলো কেটে কেটে ভক্ষণ করছে। জিবরাইল বললেন, আবার কি নিজের শরীর থেকে গোশত কেউ খায় নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সমস্ত আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা করত। কার সমালোচনা করত? গরুর না, কার সমালোচনা করত? মানুষের সমালোচনা। এটা আছে না নাই? নাকি এলাকার নাই মনে হয়? কোথায় হয় এটা? কোথায় হয়? এটা বাড়িতে হয় না, কিন্তু এটা বেশিরভাগ হয় চায়ের স্টলে, বাজারে। কথা বুঝতে পারলেন? তো এই সমালোচনা কখনোই করা যাবে না। যারা বুদ্ধিমান মানুষ, যারা জ্ঞানীমান, তারা কখনোই কারো সমালোচনা করবে না, চুপচাপ থাকবে। এটা আমরাকে বলি গীবত। গীবত শব্দ, গীবত মানে ঘিভাত। ঘিভাত যেরকম টেস্ট লাগে, মানুষের গীবত করতে এরকম টেস্ট লাগে। যাই গীবত করে সে আনন্দ পায়, যাই শুনে সে আনন্দ পায়। কথা ঠিক কিনা? এই জন্য গীবতটা হলো কি? মানুষের দোষ চর্চা করা। একজন মানুষ নাই,
ওই মানুষের দোষ ত্রুটি অন্য মানুষের সামনে তুলে ধরা, এটাই বলা হয় গীবত। মসজিদের ইমাম সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, উনি মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব বাজার থেকে ইলিশ মাছ কিনেছে, বাচ্চা বাড়ি ধরেছে, আব্বা অমুক বাড়িতে গেছিলাম, দেখি যে বাড়ির মানুষগুলো ইলিশ মাছ খাইতেছে, একটা ইলিশ মাছ কিনো না। এখন ইমাম সাহেব একটা ইলিশ মাছ কিনে আনছে অনেক কষ্ট করে। এখন এই ইলিশ মাছ দেখে রাস্তার মধ্যে লোকেরা সমালোচনা শুরু করছে, বাপ রে বাপ, হুজুর দেখছি ভালো খাতক হয়ে গেছে, আমরা ভাতই পাই না, হুজুর দেখি আমরা ইলিশ খাই। আছে না নাই এরকম? আছে না নাই? আরে এই যে সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা কত কষ্ট করে ইবাদতবন্দি করেছি, এই ইবাদতবন্দি গুলো কেটে ট্রান্সফার হয়ে চলে গেল ইমাম সাহেবের আমলনামায়। এই জন্য খুব খেয়াল করবেন, কখনোই কোনো অবস্থাতেই আমাদের মুখ থেকে যেন গীবত বের না হয়, সমালোচনা বের না হয়। সমালোচনা হলে আমার আমলনামা থেকে নেক আমলগুলো ডিলিট করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, দিয়ে ওই ব্যক্তির আমলনামায় পৌঁছে দেওয়া হবে। এটা গেল মরণের পর নিজের গোশতকে ভক্ষণ করতে হবে। এজন্য আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত সমালোচনা করিও না। এরপর নবী আমার ঘুরতে ঘুরতে জান্নাতে গেলেন। সাধারণ মানুষ কোন জান্নাতে থাকবে সে জান্নাত দেখলেন। এরপর নবীকে দেখানো হলো জান্নাতুল ফিরদাউস। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত, এর চাইতে বড় জান্নাত আর নাই। জান্নাতুল ফিরদাউস দেখানো হলো, নবী আমার মুস্কি মুস্কি হাসে। জিবরাইল কয় হুজুর হাসেন কে, কারণ খানা কি? কয় জিবরাইল অনেক কিছু দেখলাম, জান্নাতুল ফিরদাউস এত বড় জান্নাত আমি জীবনে দেখি নাই, আর হাসলাম এই জন্য জান্নাতের প্রতিটা দরজা থেকে শুরু করে নিয়ে প্রতিটা জায়গায় আল্লাহর সঙ্গে আমার নাম লেখা আছে। জিবরাইল এই জান্নাতটা কার দেওয়া হবে? যারা মুমিন বান্দা, যারা আপনার প্রিয় বান্দা, যারা আপনার প্রিয় বান্দি, যারা তাদেরকে জান্নাত দেওয়া হবে। এরপর নবী জান্নাতুল ফিরদাউস ঘুরতেছেন জিবরাইলের সঙ্গে। কিছুক্ষণ পর খরমের আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ বলেন? খরমের আওয়াজ। জিবরাইল বললেন হুজুর কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন বলুন তো দেখি। তো খরমের আওয়াজ। হুজুর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কিসের আওয়াজ? খরমের আওয়াজ। কার খরমের আওয়াজ? নবী মারা চোখ বন্ধ করে একটু পর বললেন জিবরাইল এ তো আমার বেলালের খরমের আওয়াজ শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এই জান্নাতের মধ্যে বেলালের কেন খরমের আওয়াজ শুনতে পেলাম, কারণ খানা কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বেলাল ইসলাম গ্রহণ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছিল, অনেক কষ্ট তাকে পোহাতে হয়েছে। এক পর্যায়ে আল্লাহকে দরখাস্ত করেছেন, আল্লাহ যে নবীর জন্য, যে ইসলামের জন্য অনেক কষ্ট করলাম, মাওলা কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে নবীর সঙ্গে একই সঙ্গে যেন আমরা জান্নাতে পাশাপাশি থাকতে পারি, আল্লাহ তুমি কবুল করে নিও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে বেলালের খরমের আওয়াজ শোনাইছেন, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন যে আমি জিবরিলের সঙ্গে গেলাম দারুল করারে, জান্নাতের আরেকটি নাম। সেখানে গিয়ে দেখি কি সুন্দর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে, কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। বন্ধুগণ, কোরআন এমন একটি জিনিস, কোরআন এমন একটি মজা, এমন একটি প্রাণ, যা মুমিন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তার হৃদয়ে প্রশান্তি ঘটায়, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
দাউদ নবী জাবুর পড়বে, উড়ন্ত পাখিগুলো থেমে থেমে দাউদের কোরআন শুনতো। দরিয়ার মৎস্যসমূহ দাউদের কণ্ঠে শুনে থেমে যেত, তারা পথ চলতে পারত না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটি নাজিল করে সারা বিশ্ববাসীকে আপনি শুনিয়ে দিন। নবী আমার যখন কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামতের ময়দানে সকল মানুষগুলো পাগল পারা হয়ে যাবে কোরআন তেলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কোরআন এমন একটি জিনিস, কোরআন এটা একটি সুন্দর পরশ পাথর, যে পরশ পাথরের কাছে আসলে মানুষগুলো ঠান্ডা হয়ে যায়, স্থগিত হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা কাটতে গিয়ে কোরআনের পরশে এসে নবীর মাথা কাটা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলল, জিবরাইল, এ তো আমার এক সাহাবী, তার নাম হলো বশির ইবনে নুমান, তার কণ্ঠের তেলাওয়াত, ঘটনা কি? তে বলছেন, নবী গতকালকে আপনার এই সাহাবী একটি নেক আমল করেছে। নেক আমল করেছে? কি নেক আমল? তো বলছেন নেক আমলটা হলো এই, তার মাকে জড়ায় ধরে আপনার সাহাবী বলছে, মা তুমি বলো তো, আমি তোমাকে জীবনে কোনো কষ্ট দিয়েছি? মা তখন বুকের সঙ্গে ধরায় বা সন্তানকে নিয়ে বলছে, সন্তান তুমি কোনদিন আমাকে কষ্ট দাও নাই, তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তোমাকে জান্নাতুল করার দান করেন। বলুন সুবহানাল্লাহ। গতকালকে এই আমলটা করেছে। এই কথা শোনার পর সন্তান মায়ের কপালে 3টা চুমু মেরেছে। আল্লাহ পাক এত খুশি হয়েছে যে আজকে জান্নাতুল করারের মধ্যে আপনার ওই সাহাবীর কোরআন তেলাওয়াত আল্লাহ আপনাকে শোনায়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এগুলো সব হলো সপ্তম আসমানের উপরে। এরপরে রফরফ নামক একটি বাহন আসলো। এই রফরফ নামক বাহন এসে নবীকে সালাম দিয়ে বললেন, আমার উপর আপনি উঠুন। নবী তার উপর উঠলেন। উঠার পর নবীকে এক টান মেরে নিয়ে যাওয়া হলো আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার লক্ষ্য করে দেখেন, আরশে আজিমের চতুর্দিকে অসংখ্য ফেরেশতারা দণ্ডায়মান রয়েছে। নবী আমার আরশে আজিমের কিনারায় গিয়ে পা থেকে জুতা মোবারক খুলবে। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব জুতা খুলবেন না, কারণ আপনার জুতার ধুলি নেওয়ার জন্য পুরো আরশে আজিমের সকল ফেরেশতারা দণ্ডায়মান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী জুতা খুললেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, বন্ধু বন্ধুর বাড়িতে বাড়িতে যায়, কত কিছু লইয়া যায়, আমার হাবিব আমার বন্ধু আমার বাড়িতে আসছে, কি নিয়ে আসছে আমি আল্লাহ জানতে চাই। নবী আমার ডাকতে বললেন, মাবুদ একেবারে খালি হাতে আসি নাই, ওই জিনিস নিয়ে আসছি যেই জিনিস নিয়ে আসলে তুমি আল্লাহ করি হবা। কি জিনিস নিয়ে আসছো, কি হাদিয়া নিয়ে আসছো? নবী আমার বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জাগতিক এবং আর্থিক সকল পবিত্রতা আল্লাহ তোমার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে হাদিয়া পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, হে আল্লাহর হাবিব। নবী আমার বলেন, শুধু আমাকে দিলেই হবে না, আমি যে আমার গুনাহগার উম্মতকে রেখে আসছি জমিনে, তাদের গতি দিতে হবে। তখন আল্লাহ বলেন, রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আমাদের সকলের উপর এবং যারা আল্লাহর খালেস বান্দা তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। একথা শোনার সাথে সাথে আরশে আজিমের সকল ফেরেশতারা এক বাক্যে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। কথা কখন হয়ে গেল? হাদিয়া পেশ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার আল্লাহ পাক হাদিয়া দিবেন। আমরা আত্মীয় স্বজন বেড়াতে যাই, আসার কালে কিন্তু গাছের কাঁঠাল দেয়, গাছের আম দেয়, কলা দেয়, পুকুর থাকলে পুকুর থেকে মাছ দেয়, দেয় কি দেয় না? তা আল্লাহ বলছেন, বন্ধু আজকে আমার বাড়িতে আসছেন বেড়াতে, আজকে আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, যাওয়ার কালে কিছু নিয়ে যাবেন না? তো আল্লাহ বলেন, অবশ্যই নিয়ে যাব, খালি হাতে যাব না, আমাকে কিছু দেন। আল্লাহ পাক বলেন, আপনার এবং আপনার উম্মতকে আমার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার আসতেছেন। ষষ্ঠ আসমানে এসে মুসার সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলছে, পয়গম্বর আল্লাহ আপনার উম্মতকে কি দিল? তো বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? উরে সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ পারবে না, যান কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। গেলেন, 5 কমায় দিল, 45 হলো। আবার সাক্ষাৎ, কয়েকটা 45 হয়নি, যান আবার যান। এরকম করতে করতে 5 বার গেলেন। কবার গেলেন? 5 5 25 বার নিয়ে আসলেন কমায়, তাও হয়নি, আবার যান। পরে আবার 4 বার গেলেন, এবার 5 নং 45। 5 নং কত? 45। মুসা বলে, আমার জামানায় শুধুমাত্র 2 রাকাত নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ছিল। আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, আপনার উম্মতরা কেমনে পারবে? আল্লাহর পয়গম্বর হেসে উঠে বলছে, ভাই মুসা, আমাকে বড় লজ্জা লাগে রে, আমি আর যেতে চাই না। 9 বার গেলাম। কয়বার? 9 বার গেছি, 9 বার আল্লাহ কমায় দিয়েছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, বন্ধু হাবিব গো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারে, আমি আসমান থেকে ডিক্লারেশন দিলাম, ওই ব্যক্তির আমুল্লামায় 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, নবী আমার বলেন, আল্লাহ যেহেতু বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুতরাং আমরা বন্ধুগণ সকলে মরণশীল, মরণ থেকে কি হয় নাই পাবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সে ধায় লাগিয়া সিঁড়ি। মরণ থেকে পালানোর চেষ্টা করলে কখনো মরণ থেকে পালাতে পারবো না। মালাকুল মউত কিন্তু এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা কোথায় পালাবে? মৃত্যুর ভয় লোহার আবদ্ধ সিন্ধুক, যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস পৌঁছে না, এরকম একটি জায়গা গিয়ে যদি মৃত্যুর ভয় আত্মগোপন করো, ওখানে কিন্তু মালাকুল মউত যে তোমার আযান বের করবেই করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে কয়েকজন আল্লাহ বাদশা প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন, যারা সারা পৃথিবী রাজত্ব করতেন। তার মধ্যে সুলাইমান পয়গম্বর একজন। তার কথা জিন পরি শুনতো, তার কথাগুলো পক্ষীগুলো শুনতো, পশুগুলো শুনতো।